আসসালামু আলাইকুম। এমনিতে কাজের শেষে মনে হয় সময় কাটতে চায় না, বিশেষ করে বাচ্চাদের যখন স্কুল কলেজ শেষ হয়ে ওরা যখন ভার্সিটিতে চলে গিয়েছে তখন দেখা যায় যে হাতে মোটামুটি সময় পাওয়া যায়। আগে তো দেখা যেত ওদেরকে নিয়ে স্কুল কোচিং এগুলাতে দৌড়াতে দৌড়াতে একটুও সময় পাওয়া যেত না, আর এখন মোটামুটি বেশ ভালোই সময় পাওয়া যায়। তবে মাঝে মাঝে যদি আড্ডা না হয় আর কি, আজ আমি তেমনই একটা পরিস্থিতিতে পড়েছিলাম, আড্ডা দিচ্ছিলাম বাইরের কারোর সাথে না, নিজের ঘরের সব ফ্যামিলি মেম্বাররা বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আর আড্ডা দিতে দিতে আমার একেবারেই খেয়াল ছিল না যে রান্নাবান্না করতে হবে, রান্নার সময় চলে যাচ্ছে। এদিকে 9:30 বেজে গেছে। ভাগ্য ভালো আগে থেকে ভাতটা রান্না করে রেখেছিলাম, এছাড়া আর কোনো কিছুই রান্না করা ছিল না। তাড়াহুড়া করে রান্নাঘরে এলাম, রান্নাঘরে এসে প্রথমে ডিম সিদ্ধ দিয়ে দিলাম। ডিমের তরকারি একটা থাকলে অনেকটা দেখা যায় যে ভালোই হয়। তো আমি ডিম সিদ্ধ দিয়ে আর এদিকে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নিয়ে এখানে আমি কিছু মিষ্টি কুমড়া দিয়ে দেবো, মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়া দেখা যায় যে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সময় কম লাগে। তো শর্টকাটে যা যা করা যায় তা আমি মিষ্টি কুমড়াগুলোকে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে ভাজি করে নিব। আবার দেখা যাচ্ছে যে কি আছে একটু দেখতে, শুধু মিষ্টি কুমড়া বা ডিম দিয়ে তো খাওয়া যাবে না। আর আগে থেকে একটু ডাল রান্না করা ছিল, দুপুরের ডাল ছিল, ওই ডালটাকে গরম করে নিব। এদিকে মিষ্টি কুমড়াটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু মিডিয়াম জাল দিয়ে রাখবো, এতে করে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে যাবে। তারপর দেখলাম যে কিছু ঢেঁড়স আছে, ঢেঁড়সগুলোকেও নিয়ে নিলাম। এগুলাকে ভালো করে ধুয়ে নিব, ধুয়ে এগুলাকে কেটে কুটে তারপর এগুলো বসিয়ে দেব। দেখা যায় এমনিতেই সবাই মিলে তেমন একটা আড্ডা দেওয়া হয় না, আবার মাঝে মাঝে যে আড্ডা দিতে গিয়ে এতটা দেরি হয়ে যায় বলার অপেক্ষা রাখে না। তবে এমনটা তেমন একটা হয় না যে একেবারে রান্নাবান্না না করে বসে বসে আড্ডা দিচ্ছি, রান্নার সময় তাড়াহুড়া লেগে যায়। তা আজ দেখা গেল যে রান্নাবান্না না করে আড্ডা দিচ্ছিলাম। এদিকে আমার মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, আর মিষ্টি কুমড়া নামানোর সময় একটু ধনেপাতা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আজকে ধনেপাতা ছিল না, তাই এমনিতেই নামিয়ে নিলাম। আর কালিজিরা দিয়ে আমি ফোড়ন দিয়েছিলাম, এতে অনেক ভালো লাগে। এদিকে ঢেঁড়সটা আমি বসিয়ে দিলাম, ঢেঁড়সের সব মশলা যা যা দেওয়ার দিয়ে তারপর তেলটা একটু হালকা গরম হলে ঢেঁড়সগুলো এখানে বসিয়ে দিলাম। আর এভাবে ঢেঁড়স ভাজিটা আমার খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে ঢেঁড়সের টুকরাগুলো একটু বড় বড় করে দিলে অনেক ভালো লাগে। আর ঢেঁড়সটা অনেক কচি ছিল। আর ডিমগুলোকেও আমি ভালো করে সেদ্ধ করে এরপর ডিমগুলোকে লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে ফ্রাই করে নিলে ডিমের কালারটা এত বেশি সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। শেষে ডিমগুলা আর কয়েকটা কাঁচামরিচ আমি ঢেঁড়সের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ডিম ঢেঁড়স কাঁচামরিচ মশলা টশলা সব একসাথে মিশিয়ে নিব, এতে করে খেতে ভালো লাগে। আমি মাঝে মধ্যে এই রান্নাটা করে থাকি, আমার অনেক ভালো লাগে ঢেঁড়সের সাথে ডিমের এই মিশ্রণটা। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এটাও আমার হয়ে গেছে। আর এদিকে ডালটাকে একটু জাল দিয়ে নিচ্ছি, অর্থাৎ গরম করে নিচ্ছি। দুপুরের যে ডাল ছিল ওই ডালটাই। মোটামুটি সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। তারপর আজকে চিন্তা করছিলাম যে একটু অ্যালোভেরা দিয়ে একটা হেয়ার অয়েল তৈরি করব, কিন্তু আর সময় সুযোগ পাইনি, তাই তৈরি করা হয়নি। এই যে অ্যালোভেরাটা অ্যালোভেরার জায়গায় রয়ে গেছে।